আসলে মায়ের হাতে তৈরি করা খাবারের স্বাদ পৃথিবীর কোনো খাবারের সাথেই তুলনা করা যায় না। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চেষ্টা করব মায়ের মতো করে এই খাবারটা তৈরি করতে। সেই সাথে মজাদার এই খাবারটার রেসিপি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন শুরু করি। খাবারটি তৈরি করার জন্য ভাত রান্না করার চাল নিয়ে নিতে হবে। এখানে আমি একটু মোটা যে চালটা সেটা নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন একটু মোটা চাল নিতে। আর আপনি যে পরিমাণে তৈরি করতে চাইবেন ঠিক সে পরিমাণেই চাল নিয়ে নেবেন। আমি এখানে 500 গ্রামের মতো চাল নিয়ে নিয়েছি। আর এই চালটাকে 10 মিনিটের মতো আমি সামান্য একটু পানি আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। 10 মিনিট পরে আমি একটি কড়াই একটু গরম করে নিয়েছি। আর এখানে অল্প অল্প করে আমি চালটাকে ভেজে নিচ্ছি। সাধারণত আমরা যেভাবে চাল ভাজা তৈরি করি বাড়িতে সেভাবে ভেজে নিলেই হয়ে যাবে। আর আজকে আমি মাটির চুলাতে চালগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে গ্যাসেও এই কাজটি করে নিতে পারেন। চুলার মিডিয়াম আঁচে বারবার নেড়ে চেড়ে চালগুলোকে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। আমি যেভাবে করছি ঠিক এইভাবে। খেয়াল রাখতে হবে যেন চালগুলো পুড়ে না যায়, কারণ নিচ থেকে যদি চালগুলো পুড়ে যায় তাহলে এটা খেতে ভালো লাগবে না। একইভাবে আমি সবগুলো চাল একেবারে ভেজে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এরকম মুচমুচে আর হালকা লালচে করে চালগুলোকে ভেজে নিতে হবে। ভাজা চালগুলো একটু ঠান্ডা হলে এগুলোকে ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নেব। আমার সাথে সাথে আমার ছোট ছেলেও আমাকে হেল্প করছিল, যেমনটা আমরা ছোটবেলায় আমার মাকে সাহায্য করতাম। আমার মা সবসময় শিলপাটাতেই চালটা গুঁড়ো করে এই নাস্তাটা তৈরি করতেন, কারণ তখনকার সময়ে ব্লেন্ডার এতটা অ্যাভেলেবেল ছিল না। তারপরেও সেই খাবারের স্বাদ এতটাই মজা ছিল যে এখনও মুখে লেগে আছে। যাই হোক, এই নাস্তাটি তৈরি করতে আমার এখানে লাগবে নারিকেল। আমি এখানে কিছু নারিকেল কুচি করে কেটে নিয়েছি আর কিছুটা কুড়িয়ে নিয়েছি। সবগুলোকে আমি একবারে মিক্সড করে নিয়েছি। খাওয়ার সময় যখন দাঁতের নিচে এই নারিকেলের কুচিগুলো পড়বে তখন এটা খেতে এতটা ভালো লাগবে যা বলার মতো না। অবশ্যই একবার ট্রাই করবেন, তা না হলে মিস করবেন। জানি না মার মতো এতটা টেস্ট হবে কিনা, তবে চেষ্টা করব আমার বাচ্চাদেরকে সেই স্বাদটা দেওয়ার জন্য। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আসলে যে যার স্বাদ অনুযায়ী দিবেন। চাইলে আপনারা গুঁড়ো দিতে পারেন, তবে গুড়ের থেকে চিনিটাই বেশি টেস্ট হয়। আর আমি এখানে একবারে দিচ্ছি না, একটু একটু করে আমি চিনিটা দেব। তারপর টেস্ট বুঝে বাকিটা। তারপর গুঁড়ো করে রাখা চাল ভাজাগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো এখানে দিব না, কারণ নারিকেলের পরিমাণটা যেহেতু কম হয়ে গেছে। এখানে আমি বড় সাইজের একটা নারিকেলের অর্ধেকটা ব্যবহার করেছি, আর বাকিটা কোরানোর সময় আমার বাচ্চারা খেয়ে শেষ করে ফেলেছে। এখন দিয়ে দিচ্ছি ঘন করে জাল করে রাখা দুধ। দুধটাও একটু একটু করে দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর আরেকটা কথা, আমি এখানে হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি। আসলে ওই অংশটা স্কিপ হয়ে গেছে, এই কারণে আন্তরিকভাবে দুঃখিত। গুঁড়ো দুধটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে দিলে এটার টেস্টটা অনেক ভালো আসে। আর এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আর একটু একটু করে দুধ দিয়ে দিতে হবে। একেবারে দিলে এটা নরম হয়ে যাবে, তাই আমিও এখানে একটু একটু করে দুধ দিয়ে দিয়েছি। আমার এখানে প্রায় 1 গ্লাসের মতো লেগেছে। তবে এটার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, আপনারা যেভাবে খেতে পছন্দ করেন আপনাদের পছন্দ মতো সেভাবে তৈরি করে নিতে পারেন। তবে আমার কাছে বেশি করে নারিকেল আর গুঁড়ো দুধ দিলে এটার টেস্টটা অনেক বেশি ভালো লাগে। এই তো আমি এভাবে হাতে চেপে চেপে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, অথবা আমার মতো এভাবে নাড়ুর মতো করে শেপ দিয়ে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপই দিয়ে নিতে পারেন। তবে আমার কাছে এভাবে করলে এটা খেতে বেশি ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর লাগে। আমি এভাবে আস্তে আস্তে সবগুলো নাড়ুই বানিয়ে নিচ্ছি। আসলে এটাকে নাড়ু না, ছাতু মাখা বলা যেতে পারে। গ্রামে এমনই কিছু খাবার আছে যেটা বেশ জনপ্রিয়, তার মধ্যে ছাতু মাখা একটি। আমাদের বাড়িতে আমার বাচ্চারা এই খাবারটা খুবই পছন্দ করে, আর বাচ্চাদের পাশাপাশি বড়রা এবং আমার শাশুড়ি মাও খুবই পছন্দ করে এই ছাতু মাখা। আর এই ছাতু মাখাটা এভাবে বক্সে করে 1 সপ্তাহ বা তারও বেশি সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। সো ভিউয়ার্স, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার রেসিপিটি কেমন লাগলো সেটা জানিয়ে আমাকে কমেন্টস করতে ভুলবেন না।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।